লীগের যে সাধারণ সম্পাদক তাকে একজন আওয়ামী লীগের শীর্ষ নেতার বাসার নিচ থেকেই নাকি গ্রেফতার করা হয়েছে। কি জানতে পেরেছেন কোন শীর্ষ? না, আমি এটা জানি না, তবে আমি জানি তাকে ধানমন্ডি থেকে আটক করা হয়েছে। এটা আপনাদের নিউজ থেকে আমি দেখেছি। আমি স্বরাষ্ট্রমন্ত্রী আঙ্কেলের কাছে আসছি যে আমার বাবার যেই হত্যাকাণ্ড, এটা যেন সঠিক বিচার আমি পাই, সঠিক বিচারটা যেন তারা আমাকে নিশ্চিত করে। আর হচ্ছে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে অনেকেই এই জিজ্ঞাসাবাদের জন্য অনেকে আটক করা হয়েছে। তো আমি সেটাই বলতে আসছি যে আমি গতকাল থেকেই শুনছি যে অনেক তদবির করা হচ্ছে, অনেক জায়গা থেকে তদবির করা হচ্ছে তাদেরকে যেন ছেড়ে দেওয়া হয়। তো আমি সেই বিষয়টাই বলতে আসছি যে সঠিক তদন্ত করে কোনো তদবিরের চাপে পড়ে যেন আমার বাবার এই হত্যাকাণ্ড, নৃশংসভাবে নির্মমভাবে যে হত্যাকাণ্ড আপনারা জানেন, সেটিকে যেন বন্ধ করার চেষ্টা না করে, এটি যেন কোনো চাপের মুখে পড়ে সঠিক তদন্তটা যেন বন্ধ না হয়। আমি এর সঠিক বিচার চাই। আর আপনারা একটি কথা আমি আপনাদের কাছে বলতে চাই যে এই যে আপনারা জানেন যে গ্যাস বাবু যাকে আটক করেছে, তিনি কিন্তু আমার বাবার প্রতিপক্ষ নয়, সে কিন্তু আমার বাবার প্রতিপক্ষ নয়, আমাদের সাথে তার কিন্তু কোনো শত্রুতাও নাই। তো সেক্ষেত্রে আমার অনেক প্রশ্ন মনে জাগছে যে আমরা এই যে দেখছি যে 17 তারিখে তার সাথে হচ্ছে ভাঙাতে দেখা হয়েছে, সেখানে নাকি একটা টাকার দেওয়ার কথা, লেনদেনের কথা শোনা যাচ্ছে, যেটা আমরা নিউজের মাধ্যমে শুনছি। তো আমার প্রশ্নটা হচ্ছে এই টাকার যোগানদাতা কে এই টাকাগুলো দিয়েছে, কে করিয়েছে, কেন করিয়েছে? আবার আপনারা এটাও দেখেছেন যে 3টি ফোন হারিয়ে গিয়েছে বলে সে তাকে আটক করার আগের দিন সে থানায় একটি জিডি করেছে। একটি মানুষের 3টি ফোন একই দিনে কিভাবে হারায় যেতে পারে, এটিও আমার কাছে একটি একটি প্রশ্ন আমার, যে তাহলে এগুলো কি পরিকল্পিতভাবে করা হচ্ছে? আমার বাবার সাথে তো তার কোনো শত্রুতা নেই, সে আমার বাবার প্রতিপক্ষ নয়, আমি তো বারবার বলছি। তাহলে এই জিনিসগুলো কে করাচ্ছে? আর আপনারা দেখছেন যে ডিবি কিন্তু অনেক দক্ষ, তাদেরকে আমি ধন্যবাদ দিতে চাই। তারা কিন্তু নির্দিষ্ট তথ্য প্রমাণ না থাকলে কিন্তু কাউকে অবশ্যই আটক করবে না। আর আপনারাও জেনেছেন যে ইতিমধ্যে আমাদের জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু চাচা, তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য ডিবি নিয়ে গেছে। অবশ্যই তাদের কাছে অথেন্টিক কোনো তথ্য প্রমাণ আছে, এটা আমি নিজেও জানি যে তাদের কাছে অথেন্টিক তথ্য প্রমাণ আছে, সে প্রমাণের সাপেক্ষেই তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে। তো আসলে আমি এর সর্বোচ্চ বিচার চাই। আর সাইদুল করিম মিন্টু চাচা আমার বাবার সমতুল্য, তাকে ছোটোবেলা থেকে আমি চাচা বলে ডেকে আসছি, তাকে আমি সম্মান শ্রদ্ধা করি। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আমার বাবার ঊর্ধ্বে তো কেউ নাই। এখানে আমার বাবার নৃশংসভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, আমি এতিম হয়ে গেছি। আজকে আমার একটা বড় ভাই নাই, আজকে আমার বাবা আমার মাথার ছাদ ছিল, সে আজকে নাই। আমি অনেকের আইনের আওতায় নিয়ে এসে শাস্তি হবে, ফাঁসি হবে, যাই হোক না কেন, আমি আমার বাবা সারা জীবনের মতো হারিয়ে ফেলেছি। আমি তো সারা জীবন ধরে বসে থাকলেও তো আমার বাবাকে আমি আর ফিরে পাবো না। তো সেজন্যই চাই যে যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, আমি যেভাবে এতিম হয়েছি আর কেউ যেন এভাবে এতিম না হোক। এই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের মমতাময়ী মা, তার কাছে এবং আমি হচ্ছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় এই আঙ্কেলের কাছে আমি এসেছি যে মানে যত বড়ই তদবির হোক না কেন, এটা আমার দেখার বিষয় না। কোনো চাপের মুখে পড়ে, তদবিরের মুখে পড়ে যেন আমার বাবার এই হত্যাকাণ্ডের সঠিক বিচারটা যেন আমরা সুনিশ্চিত করতে পারে তারা, এটাই আমি দাবি জানাতে আসছি। যে আমি প্রথম থেকেই কিন্তু শুনছি যে অনেক তদবির করা হচ্ছে, অনেক বড় অনেক জায়গা থেকে তাদের ফোন আসছে, তদবির করা হচ্ছে সারিয়ে নেওয়ার জন্য। তাহলে তো আমি আমার বাবার বিচার নিশ্চিতটা পাবো না। দেখছেন হয়তো নিউজে, আমিও দেখছি যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছবি আদান প্রদান করা হয়েছে। তো আমার কথা হচ্ছে ছবি কেন তাকে আদান প্রদান করলো, তাকে কেন করা হলো? এবং সে তো আমাকে সান্ত্বনা দিতে আসছিল, এই গ্যাস বাবু সাইদুল করিম মিন্টু চাচা, সে কিন্তু আমাদেরকে সান্ত্বনা দিতে আসছিল। তো আমি যখন ডিবি অফিস সহ প্রত্যেকটা জায়গায় যখন হাউমাউ করে আসছি যে আমার বাবা নিখোঁজ, আমি খুঁজে পাচ্ছি না, তারা কেন আমাকে জানালো না? তারা কেন তখন এই গ্যাসবাবু আমাকে কেন জানালো না যে তোমার বাবার ছবি পাইছি? তারা জিনিসটাকে হাইড করছে। গোপনীয়তা রক্ষা করাও কিন্তু একটা অপরাধ, যেটা আমি মনে করি। কিন্তু টাকা আদান প্রদান, ছবি দেওয়া হচ্ছে, ফোনে কথা হচ্ছে, 17 তারিখে তারা দেখা করছে, টাকা দিচ্ছে, আবার 3টি ফোন, এই 3টি ফোন একদিনে হারিয়ে যাচ্ছে, সব কিছু মিলাই তো জিনিসটা সন্দেহ। এটা তো ক্লিয়ার একদম, মানে এই কথার তো প্রমাণ লাগবে না, এই যথেষ্ট প্রমাণ এগুলা। একজন জেলা আওয়ামী লীগের সেক্রেটারি, সাধারণ সম্পাদক, তদবির আসতেই পারে। এখন কোথা থেকে করা হচ্ছে এটা তো আমি বলতে পারবো না, আমি কি করে বলবো? কিন্তু আমি জানছি, শুনছি, এবং আমাদের এলাকায়ও এগুলো সবাই বলা বলি করছে, এবং আমি নিজেও শুনছি যে অনেক বড় বড় জায়গা থেকে তদবির করা হচ্ছে। এটা আমি জানি না, না এটা আমি আসলে না, আমি বলছি যে আমি জানি যে তাদের কাছে তথ্য প্রমাণ আছে, আমি এই জিনিসটা জানি, আমি এটা বলেছি। কিন্তু কারা তদবির করছে, কি করছে, এটা তো আমি জানি না। তবে আমি শুনছি যে তাকে ছাড়ানোর জন্য পরিকল্পনা করা হচ্ছে, মানে প্রচেষ্টা করা হচ্ছে, অনেকে চেষ্টা করছে, এটা আমি শুনছি। কিন্তু আমার কাছে লীগের যে সাধারণ সম্পাদক তাকে একজন আওয়ামী লীগের শীর্ষ নেতার বাসার নিচ থেকেই নাকি গ্রেফতার করা হয়েছে। কি জানতে পেরেছেন কোন শীর্ষ? না, আমি এটা জানি না, তবে আমি জানি তাকে ধানমন্ডি থেকে আটক করা হয়েছে, এটা আপনাদের নিউজ থেকে আমি দেখেছি। আপনার বাবা তো আওয়ামী লীগের কাণ্ডারি ছিলেন, সাধারণ সম্পাদকের গ্রেফতার, এখন রাজনীতি নিয়ে কিছু
কিছু ভাবছেন কিনা আপনি? এখন আপাতত আমি রাজনীতি নিয়ে ভাবছি না, কারণ রাজনীতি নিয়ে ভাবলে আপনারা অবশ্যই এরপরে জানতে পারবেন। কিন্তু আমার এখন একটাই চিন্তা যে আমার বাবার যারা মূল পরিকল্পনাকারী, যারা আমার বাবাকে হত্যা করেছে, তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে সর্বোচ্চ শাস্তি দিতে হবে।